সবার জন্য ভাইরাল কাঁচের পায়েস নিয়ে এসেছি। গরমের সময় ঠান্ডা ঠান্ডা কাঁচের পায়েস খেতে ভালোই লাগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কুকিং নেটওয়ার্ক। আমি এখানে 1 কাপ সাবুদানা নিয়েছি। এবার এর মধ্যে আমি কিছু পরিমাণ পানি দিয়ে একটু পরিষ্কার করে নেব। 2-3 বার পানি দিয়ে ধোয়ার পর আমার সাবুদানাগুলো পরিষ্কার হয়ে গেছে। সাবুদানার মধ্যে আমি 1/2 চামচ লবণ দিব। সাবুদানার যতটা লেয়ার ঠিক ততটা পানি দিব। আমি এখানে 10 থেকে 15 মিনিট আমি এই সাবুদানাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। দেখতে পাচ্ছেন সাবুদানা পানিগুলো পুরাটাই টেনে নিয়েছে। এবার আমি হাত দিয়ে একটু কষলিয়ে নেব এগুলাকে। 5 থেকে 10 মিনিট একটু কষলালেই ঠিক ব্যাটারটা এরকম হবে। হাতের মধ্যে কিছু ঘি মাখিয়ে ছোট ছোট করে বল আকারে শেপ দিব। রান্না করার পর এগুলা ফুলে দ্বিগুণ হয়ে যাবে। আমার সবগুলা বানানো শেষ। এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি আর হাফ বাটি চিনি দিচ্ছি। মিষ্টিটা আপনার পছন্দ অনুযায়ী দিবেন। এবার দুধটা একটু ঘন করে নেব। এবার সাবুদানার যে বলগুলো বানিয়ে রেখেছি সেগুলো আমি এই দুধের মধ্যে ঢেলে দিব। একদম কম তাপে এটাকে রান্না করতে হবে। কিছু গ্রানের জন্য আমি এখানে কিছু এলাচের পাউডার আর কিছু গোলাপ জল দিয়ে দিচ্ছি। দুধটা যখন ঘন হয়ে আসবে তখন এর মধ্যে কিছু গুঁড়ো দুধ দিয়ে দেব। নামানোর কিছুক্ষণ আগে গুঁড়ো দুধ দিলে এর টেস্টটা বেশ ভালোই আসে। দেখুন তো কতটা জুসি হয়েছে। এবার পরিবেশনের পালা। যেহেতু কাচের পায়েস তাই কাচের একটা ডিশে এটাকে আমি পরিবেশন করছি। দেখতে যতটা লোভনীয়, খেতে অসাধারণ হয়েছে। আর আমার এই ভিডিও যদি সবার কাছে ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন।